আজকাল প্রেম তো সবাই করে, কিন্তু প্রেম উদযাপন কয়জনে করে? আজকে আমরা যেখানে যাচ্ছি তারা কিন্তু প্রেম উদযাপন করে। আর তারা কারা জানো? আমাদের প্রিয় পূজা ও দীপু। পূজাকে আশা করি তোমরা সবাই চেনো, আমাদের কমেডি ভিডিওতে তোমরা ওকে অনেকবারই দেখেছো। ওদেরই হচ্ছে আজকে 3rd লাভ অ্যানিভার্সারি, আর তাই কিন্তু আমরা যাচ্ছি ওদের কাছে। ওখানে 3rd লাভ অ্যানিভার্সারি সেলিব্রেশন করবে পূজা, আর তাই আমাদেরকে যেতে বলেছে। সাথে আমরা না আরো কয়েকজন আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কে কে আছি। পূজা বলেছিল এখানে সেলিব্রেশন করবে, কিন্তু এইখানে জায়গাটা একটু শর্ট হওয়ার কারণে আমরা পাশের এটারই সেম বড় রেস্টুরেন্টে যাচ্ছি। ওইখানে অনেক জায়গা আছে। প্রথমে আমাদের এই জায়গাটায় সেলিব্রেশন করার কথা ছিল, কিন্তু এই জায়গাটা গরমের দিনে চাপার কারণে আমাদের ওইখান থেকে বলা হলো যে তোমরা আমাদের বড় রেস্টুরেন্টে যাও। তাই আমরা এইখানে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সবাই। এই যে দেখো আমাদের এটাই ছিল ক্যাবিন, এই ক্যাবিনটা আমরা নিয়ে নিলাম, আর এখন আমরা সবাই মিলে এইখানে বসবো। মেইন লোক কিন্তু এখনো এসে পৌঁছেনি, মানে পূজার বর দীপুর কথা বলছি। তো দেখো পূজা এইদিকে বা কি করছে, ব্লগ করছে হয়তো ও। আর এইদিকে দেখো আমি এত সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে ওইখানে বসে বসে ক্যামেরা করছি, ছবি উঠছি। আর এই যে দেখো আমরা কিন্তু ছবি উঠছি, আর এই যে 3 জন দাদাকে দেখতে পাচ্ছ, এদেরকে আমরা অ্যাসিস্ট্যান্ট রেখেছি ছবি তোলার জন্য। আমি তো জায়গাটাকে সুন্দর বললাম, কিন্তু তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। পূজা এইদিকে আমাদের সবাইকে কেকটা একটু দেখাচ্ছিল। দেখো কি সুন্দর করে পূজা ডেকোরেশন করেছে কেকটাকে, আর লেখাও আছে আই লাভ ইউ বর। আর এইদিকে দেখো আমাদের মেইন লোক কিন্তু চলে আসে, এতক্ষণ যার কথা বললাম মানে দীপু। और ये राजा है, ये रानी है, रानी का चेला मेला है, और हम लोग रानी का चेला मेला है। সবাই চলে আসে। তো এখানে এখন পূজা পূজা কি করবে আমি জানি না কি করবে। পূজা এখন সুন্দর করে ক্যান্ডেল গুলোকে জ্বালিয়ে দিবে, তারপর আমরা সেলিব্রেশন করবো। বৌদি এগুলো কি আমি চিনি না, বলে দাও না। হচ্ছে ফটো, ওই যে এগুলো এগুলো এই যে ক্যান্ডেল বলে আমি জানি না। এগুলো ঝাড়বাতি, এগুলোকে দেখে না আমার প্রথমে কি মনে হয়েছে বলো তো, কেঁচো কেঁচো ভেবেছিলাম আমি, এখন দেখি ক্যান্ডেল এগুলোর নাম। সবাইকে তো দেখে নিলে আজকের পার্টিতে আমরা কে কে ছিলাম। তো এখন চলো লেট কিসের, একবার সেলিব্রেশন শুরু করা যাক। আর এখন কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গেছে। আমার প্রিয় দর্শকরা, তোমরা কিন্তু ওদের দুজনকে সবাই আশীর্বাদ করো, ওদের ভালোবাসা যেন সারা জীবন এইরকমই থাকে। সেলিব্রেশন পর্ব তো আমাদের একদমই শেষ। তো এখন হচ্ছে গিফট দেওয়ার পালা। এই যে দেখো এই দুটো ফুল আমি এদের জন্য কিনেছিলাম আর দিয়ে দিলাম। কেউ প্লাস্টিকটা নিও, কেউ ঠোঙাটা নিও, আর ভিতরের গিফটটা আমাকে দিও। আচ্ছা ঠিক আছে হবে। যাই হোক, হ্যাপি অ্যানিভার্সারি, 3rd অ্যানিভার্সারি। হ্যাঁ 3rd অ্যানিভার্সারি। হ্যাঁ হ্যাপি বার্থডে গাইস। দেখো এই যে আমাদের উষাদি আশিস দা এটা আমাদের গিফট করেছে, মানে খুবই ভালো লাগছে, ধন্যবাদ। এখন গিফটটা করে দিচ্ছি, আমি তুলে দিলাম শ্রীমতী পূজা দাসের হাতে। হাততালি 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 দর্শক, হাততালি 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 হাততালি। শ্রীমতী মিসেস পূজামতি। যাই হোক আরে সব দোকান বন্ধ না। দীপু যে গিফটগুলো পূজাকে দিল, পূজা এখন গিফটগুলো আনবক্সিং করছে। আর দেখো এখানে প্রথমেই ছিল সেন্ট, আর ও দেখো আমাদের সবাইকে পারফিউম দিয়ে দিচ্ছিল। দীপু দেওয়ার সব গিফটগুলোই ভালো ছিল, পূজা আমাদের সবাইকে দেখালো। আর এখন দেখো ওদের যে প্রেম করে 3 বছর হলো, তার জন্য পূজা দেখো 3টা গোলাপ ওকে দিয়ে দিল। আহ কি ভালোবাসা মাইরি। আর এইদিকে কিন্তু আমাদের খাবারও চলে আসছে। তো দেখো খাবারে আমরা নিয়েছিলাম বিরিয়ানি। খাবার খেতে খেতে এইদিকে কিন্তু আমাদের গল্প ভীষণ জমে উঠেছে। আমরা সবাই মিলে গল্প করছিলাম পূজা আর দীপুর ব্যাপারে, কিভাবে তোদের প্রেম হলো না হলো। তো সেই সবই গল্প চলছিল। এখানে এসে খাওয়া দাওয়া হলো, সেলিব্রেশন হলো, ছবি ওঠা হলো। আর কি লাগে, চলো এখন বাইরে যাওয়া যাক। রেস্টুরেন্টের খাবার আমরা যতই খাই না কেন, বাইরের ফাস্টফুড না খেলে কেমন জানি আমার পেটই ভরে না। তাই এখন আমরা সবাই মিলে খাবো ফাস্টফুড। প্রথমেই দিব আমাদের সবার জন্য চাউমিন অর্ডার করলো। আমি এদিকে চাউমিন খাচ্ছি, আর দেখো হাত দিয়ে কিভাবে বাতাস করছি, কারণ এত গরম, বাবরে গরমে আবার গরম চাউমিন। আমি তো পুরো সেদ্ধ হয়ে গেছি। তো যাই হোক, আজকে আমাদের সেলিব্রেশন মোটামুটি ভালোই হলো। তো এখন আমরা সবাই মিলে যাবো বাড়িতে। তো চলো টাটা।